গুলিটি চলে যায় এবং মহিলা ডাকাতের সোজাসুজি চোখে গিয়ে লাগে। পরিস্থিতি খারাপ দেখে মহিলা ডাকাত তার ঘোড়ায় চলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। ডাটন এটা দেখে সেই মহিলা ডাকাতকে ধরার জন্য তার পিছনে দৌড়াতে শুরু করে। সেই ডাকাত সর্দার এক ঝটকায় নিককে সেখান থেকে সারিয়ে দেয় এবং দেখতে পায় যে সিন্ড্রা সেখানে পিস্তলটি নিতে যাচ্ছিল। ডাকাত সর্দার সেখানে যায় এবং সিন্ড্রাকে টেনে সেখান থেকে সরিয়ে নেয়। যখন সে তার গলা চেপে ধরে মেরে ফেলতে যাচ্ছিল তখন সিন্ড্রা পিস্তলটি বের করে এবং তাকে গুলি করে দেয়। সেই পুরুষ ডাকাত সর্দারটি সেখানেই মারা যায়। এই ঘটনার পর আসলে মহিলা ডাকাত তাদের সমস্ত খাবার নিয়ে গিয়েছিল। খাবার আর পানি ছাড়া তারা মরুভূমিতে কষ্ট করে পা বাড়াচ্ছিল। খুব শীঘ্রই সোফির মধ্যে মারাত্মক ডিহাইড্রেশনের লক্ষণ দেখা দিতে শুরু করে। ডাটন পানির খোঁজে একটি পাহাড়ের উপর উঠে যায়, কিন্তু সেখানে সে একটি লাশ দেখতে পায়। সেই সময় আমেরিকায় রেড ইন্ডিয়ানদের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ চলছিল, তাই তারা আন্দাজ করলো যে হয়তোবা এটা তাদেরই কাজ হতে পারে। তৃতীয় দিন সূর্য ওঠার আগেই ডাটন ঘাসে জমা থাকা শিশিরের পানিগুলো সংগ্রহ করতে থাকে, যাতে কোনোভাবে ছবিকে একটু পানি দেওয়া যায়। ছবি সেই পানিটুকু পান করে এবং তৃপ্তির ঢেকুর তোলে। আসলে ডাটন একজন ডাক্তার হওয়ার কারণে সে এটা পুরোপুরি বিশ্বাস করে যে সোফির আসলে মহামারীর কারণে এরকমটি হয়েছিল। এরপর তারা আবার সকলে চলতে শুরু করে। আসলে নিক খাবার না খাওয়ার কারণে অনেক বেশি দুর্বল ছিল। একটানা সাইকেল চালার কারণে সে হঠাৎ পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। তার ভাগ্য ভালো ছিল, ডাটনের কাছে একটা মেডিসিন ছিল, সেটা শোঙাতে নিকের আবার জ্ঞান ফিরে আসে। কিন্তু যখন তারা সামনে এগিয়ে গেল তখন সামনে একটি ক্যাম্প দেখতে পেল। সবাই খুব খুশি হলো। তারা দ্রুত সেখানে পৌঁছালো এবং দেখলো যে ক্যাম্পে একটি বুড়ি মহিলা এবং তার বাচ্চারা থাকে। আসলে সেই বুড়ি মহিলার কাছে প্রচুর পানির ব্যবস্থা ছিল, সবাই পেট ভরে পানি পান করলো। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল যে সেই বুড়ি মহিলার ছেলে সবসময় মাথায় একটি হুড পরে থাকতো। সে বলতো যে তার একটি মারাত্মক রোগ আছে, আর সেই বৃদ্ধ মহিলাটির মেয়ে এমন ভাবে থাকতো যেন সে কিছুই বুঝতেছে না। আসলে ডাটনের মাথায় এই চিন্তা ঘুরপাক খেতে থাকে যে দূর দূরান্ত পর্যন্ত কোনো গ্রামে নেই, তাহলে তারা এখানে কিভাবে বসবাস করছে। আসলে তারা যখন আমেরিকায় সোনা খুঁজতে এসেছিল তখন তারা 20টিরও বেশি গাড়ি এবং 10টিরও বেশি পরিবার একই সাথে ছিল, কিন্তু পরপর 2টি হামলার পর শুধু তারা কয়েকজনই বেঁচে ছিল। প্রথম হামলাটি করেছিল ইন্ডিয়ানরা, তাতে তাদের কাপলার প্রায় সব পুরুষই মারা যায়। আর দ্বিতীয় হামলাটি আরো ভয়াবহ ছিল, কারণ এবার আক্রমণকারীরা ছিল সাদা মানুষ। তারা ইন্ডিয়ানদের থেকেও নিষ্ঠুর ছিল। তারা সব মহিলাদের অপমান করছিল, তাদের সব ঘোড়াকে মেরে ফেলেছিল এবং এমন নিষ্ঠুরতা করেছিল যেন তারা মানুষই না। ডাটনের মদ পান করার ইচ্ছে জাগে এবং সে গাড়ির পিছনে যায়। তখনই তার চোখ এমন একটি জিনিসে পড়লো যে সে অবাক হয়ে যায়। গাড়ির ভিতর একটি শিশু দোলনা রাখা ছিল, অথচ সেই পরিবারে কোনো শিশুই ছিল না। তাহলে সেই দোলনাটি সেখানে কেন ছিল? ডাটনের মনে সন্দেহ হতে লাগলো। সে দৌড়ে সেখানে ফিরে এলো এবং সিন্ড্রাকে বুড়ি মহিলার বাসনের খাবার ব্যবহার করতে বাধা দিল। তখন এই বুড়ি মহিলার আসল চেহারা সামনে এসে গেল। তারা সঙ্গে সঙ্গে সুফিকে নিয়ে সেখান থেকে পালাতে চাইলো, কিন্তু বুড়ি মহিলা তাদেরকে এত সহজে যেতে দিতে চাইছিল না। সে সরাসরি সুফির প্রাণকে ঝুঁকির মধ্যে ফেলে দিল এবং ডাটনকে অস্ত্র ফেলে দিতে বলল। তারপর সে তার ছেলেকে ইশারা করলো এবং সবাইকে বন্দী করে ফেললো। তখন ডাটন ও তার সঙ্গীরা বুঝতে পারলো যে বুড়ি মহিলা তাদের ঘোড়া নিয়ে সেখান